আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, নিজের ঈমানটাকে বিক্রি করতে পারবো না, নিজের জান যাবে, জীবন যাবে, সব যাবে, তারপরেও নিজের ঈমান বিক্রি করতে পারবো না। এমত অবস্থায় রোম পারস্যের বাদশা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে শুধুমাত্র আমার এই দেশের অর্ধেকটা লিখে দিব তা নয়, আমার ঘরের মধ্যে সুন্দরী রমণী একটা বাচ্চা আছে, কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার মৃত্যুর পর এই রোম পারস্যের একচ্ছত্র অধিপতি হবা তুমি। কারণ বাদশা জানতেন যে দলপতি, দলনেতা, দলের সৈনিক যদি আপনার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, এই দলের যারা অন্যান্য সৈন্যবাহিনী আছে তারাও কিন্তু দল ত্যাগ করে। কথা বলেন ঠিক না বেঠিক? বেশিরভাগ না হলে অধিকাংশ দল ত্যাগ করে। যেমন আমাদের দেশের অনেক নেতা খেতা আছে, এরা যখন দল বদলায় এদের সাথে সাথে কিন্তু তাদের যারা কর্মী আছে এরাও দল বদলায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই প্রস্তাব দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার সেই বাদশার অন্দরমহলে দাঁড়ায় বললেন, এই রোমের কুকুর, শোনে রাখ, গোটা জাহান, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরেও আমার সবচেয়ে প্রিয় জিনিস ঈমানটাকে বিক্রি করতে পারি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈমানটাকে বিক্রি করতে পারি না। তুই আমাকে কি ভাবছিস সারা গোটা দুনিয়া তুই আমার নামে লিখে দিবি, সুন্দরী রমণী লিখে দিবি? এটা আমার কাছে ফ্যাক্টর নয়, আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একদিকে ঈমান, অন্যদিকে কুফর, একদিকে ইসলাম, অন্যদিকে আপনার বিধর্মী, একদিকে মুসলিম দাঁড়িয়ে যায়, অন্যদিকে আপনার ইসলাম বিদ্বেষীরা দাঁড়িয়ে যায়। একদিকে মুসলমান আল্লাহর কোরআনের কথা বলে, অন্যদিকে বিধর্মীরা নিজের নেতার গুণগান গায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এদেশের মধ্যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশের মধ্যে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এদেশের মধ্যে কোনো তন্ত্র মন্ত্র কায়েম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद कि निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। আলহামদুলিল্লাহ, জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের বাগরি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মুখ প্রাণের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালরত অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি এক বাগানে, জান্নাতি মজমায় আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আহকামুল হাকিমিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল আরব ওয়াল আজম, সারওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আমরা এই মাহফিল মজমায় আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনারা খুশি, কিন্তু যারা দোকানপাটে ঘুরতেছে তারা আপনাদের চেয়েও বেশি খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? তারা দুনিয়া কামাইতে আসছে আর আমরা আখিরাত কামাইতে আসছি, জান্নাত কামাইতে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন কেন যেন বুঝতে চায় না, মুসলমানরা আজকে কেন যেন বুঝতে চায় না মুসলমানের উপর কালো মেঘ ধেয়ে আসছে, এটার দিকে কোনো তোয়াক্কা নাই, খেয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের যত রাস্তা আছে, ঈমান বিধ্বংসী যত রাস্তা আছে, ঈমান হারানোর যত রাস্তা আছে, সব রাস্তায় আজকে মুসলমানরা অবলীলায় চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি জান্নাত কামাবো, আখিরাত কামাবো, আমার যেখানে আসলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়া যাবে, উলামায়ে হাক্কানীদের কথা শ্রবণ করা যাবে, জান্নাত জাহান্নামের কিছু কথা আমার অন্তরের মধ্যে গাঁথবে, এদিকে আমাদের মুসলমানদের, আজকের সমাজের মুসলমানদের খেয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি রাস্তাঘাটে দেখেন, দোকানপাটে ঘুরেন, অসংখ্য অগণিত মানুষ আজকে এই মাহফিল উপলক্ষ করে দোকানপাটে অবলীলায় ঘুরছে। সেখান থেকে তারা হাসি তামাশা করে নিজের মনের খোরাক জোগাচ্ছে, কিন্তু যেখানে আসলে আসল খোরাক হবে সেখানের কোনো খেয়ালই নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমার যত ভাইরা এখানে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, আসবার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমাদের সৃষ্টিকর্তা তিনি কে? জোরে বলেন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা হলো সত্য। পৃথিবীর সবচেয়ে সত্যবাদী যিনি কথা বলেন, সত্য কোরআন যিনি লিখেছেন, তিনি কে? জোরে বলেন। তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। কাদের সৃষ্টিকর্তা বলেন? কুল কায়নাত, আসমান জমিন, গাছপালা, গৃহলতা, যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা তিনি কে? জোরে বলেন। তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাকে মৌত দেবেন, আল্লাহ আমার চলাফেরার ক্ষমতা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আজকে সেই আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহকে আমরা ভুলে থাকি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের পরীক্ষা ব্যতীত আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো? জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে, সফল যারা হয়, সফলতার স্তর যারা পার করে, আচ্ছা বলেন তো দেখি, কেউ কি শিক্ষা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, পরীক্ষায় পাশ করে না ফেল করে? জোরে বলেন, জোরে বলেন। কি করে? পরীক্ষায় পাশ করে। আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনের অবশ্যই অবশ্যই 5টি বিষয়ের পরীক্ষা দিয়ে তারপরে আমার কাছে আসতে হবে। কয়টা বিষয়? জোরে বলেন। 5টা বিষয়ের পরীক্ষা দিতে হবে। উদাহরণস্বরূপ আপনাদের বোঝাই, দুনিয়ার মধ্যে যারা পরীক্ষা দিবে, হঠাৎ যদি পরীক্ষার ঘোষণা হয়, আচ্ছা বলেন তো দেখি, হঠাৎ ঘোষণা করলে কি ওই পরীক্ষা যিনি দিবেন, ছাত্র স্টুডেন্ট, এটা কি পাশ করার সম্ভাবনা আছে না ফেল করবে? জোরে বলেন। ফেল করবে। কি করবে? জোরে বলেন। ফেল করবে। আর যদি পরীক্ষার ঘোষণা অনেক আগের থেকে দেওয়া হয় যে অমুক মাসে পরীক্ষা, তাহলে ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র যিনি আছে, অবশ্যই অবশ্যই তিনি তার পরীক্ষার প্রশ্নপত্র যেগুলো আসবে, তার সাবজেক্ট, এই সাবজেক্টটা বিভিন্নভাবে ভালোভাবে লেখাপড়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা মুমিনকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মুমিন নিজেকে দাবি করে আর আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে না, এটা চিন্তাও করা যায় না। মুমিন যদি দাবি করেন থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে হাকিমের সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহর কাছে 5টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। কয়টি বিষয় জেনে বলেন? 5টি বিষয়। যিনি নিজেকে ঈমানদার আর মুমিন দাবি করে অবশ্যই অবশ্যই 5টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। 1 নম্বর হলো বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বর হলো ভয়ের মাধ্যমে আমি আল্লাহ মুমিনের ঈমানের পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', 2 নম্বর ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ মুমিনের ঈমানের পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মানুষের সম্পদ এসব কিছুর ক্ষতির বিনিময়ে আমি আল্লাহ মুমিনের ঈমানের পরীক্ষা নিব। ওয়াল আনফুস, 4 নম্বর হলো মানুষের জীবন, মানুষের জানের বিনিময়ে আমি মুমিনের ঈমানের পরীক্ষা নিব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 5 নম্বর হলো ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিব। আচ্ছা বলেন তো দেখি, ঘোষণা করেছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। যেই ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করবে, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মুমিন তোমরা নিজেকে মুমিন দাবি করো অথচ আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না, পরীক্ষা দিতে হবে না, এটা মনে করা যাবে না। একজন ভালো স্টুডেন্ট যখন পরীক্ষার ঘোষণা হয়ে যায়, স্যার প্রিন্সিপাল স্যার যখন পরীক্ষার ঘোষণা করে দেয়, ওই ভালো স্টুডেন্টটা তার সাবজেক্টের টিচারের কাছে যায়, সাজেশন নেয় কি নেয় জোরে বলেন? সাজেশন নেয় কি নেয় জোরে বলেন? সাজেশন নেয়। দাগায় আসে, টোকায় আসে, হাজার প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো আসতে পারে এটার সাজেশন নেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার ভালোবাসার মায়া আর দরদের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জানায় দেন, আমার একজন গোলাম, আমার একজন বান্দা জাহান্নামে যাবে, এটা আল্লাহ চান না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আগে আগে সতর্ক করে দিয়েছেন, আগে আগেই মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। 5টি বিষয়ে পরীক্ষায় পাশ করতে পারলে সরাসরি জান্নাত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের প্রতি কত দয়াশীল। আল্লাহ এখানে বললেন, 2 বার তাকিদ দিয়ে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি মুমিনের পরীক্ষা অবশ্যই অবশ্যই আমি মুমিনের ঈমানের পরীক্ষা নিব। আল্লাহ তো মানুষের খাসলত জানে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ, এটা আল্লাহর একটা সিফাত, গুণ। আল্লাহ একবার বললেই সত্য, কিন্তু মানুষ দেখবেন কেউ যদি বলে তোমাকে আমি টাকা দিব, বিশ্বাস করতে চায় না। যদি বলে অবশ্যই দিব, তাও বিশ্বাস করে না। যদি বলে আল্লাহর কসম অবশ্যই অবশ্যই তোমাকে আমি টাকা পয়সা দিব, খেদমত দিব বা চাকরি দিব, তাহলে মানুষ বিশ্বাস করে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এটা হলো মানুষের খাসলত। আর আল্লাহর গুণ তো হলো এমন, আল্লাহ যদি মানুষকে বলে অবশ্যই আমি দিব, আল্লাহ পাক দিবেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু মানুষের খাসলতের কারণে আল্লাহ এখানে 2টা তাকিদ যুক্ত করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউন আন লফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর পারার 2 নম্বর শেষ দিকে আর 2 নম্বর পৃষ্ঠার শেষ দিকে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। মুমিন নিজেকে যদি ইমানদার আর মুমিন দাবি করো, অবশ্যই অবশ্যই 5টা বিষয়ের পরীক্ষা দিতে হবে। 1 নম্বর বিষয় হলো বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর হলো ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। ভয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় কিভাবে? 4টি বিষয় যদি আপনার মুমিনের ঈমানের পরীক্ষা নাও দেওয়া লাগে, ভয়ের মাধ্যমে অবশ্যই মুমিনের ঈমানের পরীক্ষা দিতে হবে। আজকে যেমন আমরা দেশের মধ্যে প্রত্যেকটা মুমিন ঈমানদার আমরা পরীক্ষার মধ্যে পরীক্ষা দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে দেশের সরকার ভয় দেখায়, এমপি মন্ত্রী ভয় দেখায়, শুধু তাই নয় গ্রামের রাস্তাঘাটের পাতি নেতা পর্যন্ত আমাদের ভয় দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ঈমানদার আর মুমিন তারা কোনোদিন আল্লাহর কোরআনের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন যারা তারা কখনো ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে। মুমিন যারা ঈমানদার, যারা যাদের মনের মধ্যে দিলের মধ্যে ঈমানি চাহাত আছে আর চাহিদা আছে, ঈমানি তামান্না আছে, পৃথিবীর সমস্ত পরাশক্তির সামনেও ঈমানদার ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর হলো মুমিনের ঈমানের পরীক্ষা দিতে হবে ভয়ের মাধ্যমে। শুধু তাই নয়, আজকে আমরা অনেক একটা পরীক্ষার মধ্যে আছি। দেশের সরকার শুধু তাই নয়, আমাদের পাতি নেতা পর্যন্ত একটা কোরআনের পক্ষে কথা বললে তারা গলা চেপে ধরতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আল্লাহর কোরআন আছে, আল্লাহ রসুলের হাদিস আছে, আল্লাহ রসুলের সুন্নাহ আছে, এ ব্যতীত পৃথিবীর মধ্যে আমরা কোনো পরাশক্তিকে ভয় করতে পারি না। মুমিন কথা বলেন ঠিক না বেঠিক? যদি ভয় পাই তাহলে তো আমাদের ঈমান নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি আমরা ভয়ে হেরে যাই তাহলে ঈমান আছে? জোরে বলেন। ঈমান থাকলো না গেল? থাকলো না গেল? জোরে বলেন। চলেই গেল। আজকে পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই কত মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দেয়। একটু চিন্তাও করে না যে আমি ঈমানকে বিক্রি করে দিলে কি আমি ঈমানওয়ালা হই, ঈমানদার আছি না বেঈমান হয়ে যাই, চিন্তাও করে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বর বলছিলাম ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর হলো বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। ক্ষুধা অভাব অনটনের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 3 নম্বর হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল। আপনার মাল সম্পদ এসব কিছুর ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিতে হবে। ওয়াল আনফুস। 4 নম্বর হলো জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিতে হবে। 5 নম্বর হলো ওয়াস সামারাত।
ফল ফসল আদির ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। যদি 4টা বিষয় 5টা বিষয়ের মধ্যে পরীক্ষায় নাও দেওয়া লাগে, একটা বিষয়, প্রথমটা হলো বিষয় মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আপনি বিবাহ শাদী করেছেন, বিবাহ করার পর যুবক দাড়ি রাখার ইচ্ছা পোষণ করেছে, যুবক নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছে। শুধু তাই নয়, যুবক সুন্দর করে ইসলামের পথের প্রতীক হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে, কিন্তু সবচেয়ে ঘরের মধ্যেই বাধা। বিবাহর আগে যদি দাড়ি রাখতে চায়, মা বাবা যদি ইসলামিক না হয়ে যদি মডার্ন হয়, তাহলে বলে বেটা এখনই দাড়ি রাখছিস কেন, তোর তো বিবাহ এখনো হয় নাই। এইরকম কুলাঙ্গার মা বাবা আমাদের সমাজে আছে না? না আছে। শুধু তাই নয়, বিবাহ করার পর ঘরের বিবি বলে দাড়িটা যদি আজকে না কামাও তাহলে আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না। এরকম হয় কি হয় না? জোরে বলেন। হয় না? দাড়ি রাখার ইচ্ছা করছে যুবক যে আমি ইসলামের পথে চলবো, দাড়ি রাখবো, সবচেয়ে বড় ঘরের মধ্যে বাধা হলো বিবি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম বউ আছে না নাই সমাজে? অনেক আছে, আপনাদের চোখে না পড়তে পারে, আমাদের কাছে এরকম রোগী অ্যাভেলেবেল আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, একটা ছোট্ট মাত্র আপনাদের সামনে ঘটনা বর্ণনা পেশ করতে চাই, তাহলে আপনাদের সবকিছু ওপেন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা মুসলমানদের এক সৈন্যবাহিনী, মুসলমানদের একটা বাহিনী, একটা এইরকম ভাবে জামাত গেলেন পারস্য, রোম পারস্যের সম্রাট, রোম পারস্যে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য গেছে। যাওয়ার পরে মুসলমানদের বাহিনীটাকে এইরকম ভাবে রোম পারস্যের সম্রাটের বাহিনীগুলা তাদেরকে মুসলিমদেরকে আটক করে ফেলছে। মুসলমান সৈন্যবাহিনীদেরকে আটক করার পর রোম পারস্যের বাদশার সেই আলিশান দরবারে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর মুসলমানদেরকে ওই রোম পারস্যের বাদশা জিজ্ঞেস করলো, তোমরা কেন আসছো বলো ইসলাম প্রচার করতে? বলে তোমাদের মধ্যে সেনাপতিকে, দলনেতাকে, আমিরকে? একজন যুবক দাঁড়ায় বললে আমি হলাম এই দলের দলপতি, সেনাপতি। পরক্ষণেই সেই রোম পারস্যের বাদশা বলল, মিয়া তোমার নাম কি? যুবকটা ডাক দিয়ে বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এখানে কেন আসছো? বলে ইসলাম প্রচার করার জন্য আসছি। পরক্ষণেই রোম পারস্যের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমাদের এই ধর্ম গ্রহণ করে করো, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার এই রাজ্যের অর্ধেকটা রাজ্য লিখে দিব। প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, এটা কখনো সম্ভব নয়, নিজের ঈমানটাকে বিক্রি করতে পারবো না, নিজের জান যাবে, জীবন যাবে, সব যাবে, তারপরেও নিজের ঈমান বিক্রি করতে পারবো না। এমত অবস্থায় রোম পারস্যের বাদশা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে শুধুমাত্র আমার এই দেশের অর্ধেকটা লিখে দিব তা নয়, আমার ঘরের মধ্যে সুন্দরী রমণী একটা বাচ্চা আছে, কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার মৃত্যুর পর এই রোম পারস্যের একচ্ছত্র অধিপতি হবা তুমি। কারণ বাদশা জানতেন যে দলপতি, দলনেতা, দলের সৈনিক যদি আপনার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, এই দলের যারা অন্যান্য সৈন্যবাহিনী আছে তারাও কিন্তু দল ত্যাগ করে। কথা বলেন ঠিক না বেঠিক? বেশিরভাগ না হলে অধিকাংশ দল ত্যাগ করে। যেমন আমাদের দেশের অনেক নেতা খেতা আছে, এরা যখন দল বদলায় এদের সাথে সাথে কিন্তু তাদের যারা কর্মী আছে এরাও দল বদলায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই প্রস্তাব দেওয়া হলো,
আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার সেই বাদশার অন্দরমহলে দাঁড়ায় বললেন, এই রুমের কুকুর, শোনে রাখ, গোটা জাহান গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরেও আমার সবচেয়ে প্রিয় জিনিস ঈমানটাকে বিক্রি করতে পারি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈমানটাকে বিক্রি করতে পারি না। তুই আমাকে কি ভাবছিস সারা গোটা দুনিয়া তুই আমার নামে লিখে দিবি, সুন্দরী রমণী লিখে দিবি? এটা আমার কাছে ফ্যাক্টর নয়। আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? আজকে একদিকে ঈমান, অন্যদিকে কুফর, একদিকে ইসলাম, অন্যদিকে আপনার বিধর্মী, একদিকে মুসলিম দাঁড়িয়ে যায়, অন্যদিকে আপনার ইসলাম বিদ্বেষীরা দাঁড়িয়ে যায়। একদিকে মুসলমান আল্লাহর কোরআনের কথা বলে, অন্যদিকে বিধর্মীরা নিজের নেতার গুণগান গায়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এদেশের মধ্যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশের মধ্যে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এদেশের মধ্যে কোন তন্ত্র মন্ত্র কায়েম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম হলো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস। জোরে বলেন, ইসলাম হলো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস। ইসলামকে আমরা বিক্রি করতে পারি? জোরে বলেন, ইসলাম বিক্রি করতে পারি? আমার দিকে তাকান, ওই দিক কি দেখেন? আমার দিকে দেখেন। ইসলাম, নিজের ঈমানকে আমরা বিক্রি করতে পারি? জোরে বলেন, নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, এই রোমের কুকুর, কি বলিস? আমার ঈমানটাকে বিক্রি করব, এটা কোনোভাবেই সম্ভব না। রোমের বাদশা তখন তার সৈন্যদেরকে আদেশ করলেন, যাও একে গ্রেফতার করো, গ্রেফতার করে একে তুমি শিকলবন্দি করো, আমাদের কারাগারে নিয়ে যাও। তাকে কোনো খাবার দিবা না, পানি দিবা না, কোনো কিছুই দিবা না। 1 সপ্তাহ চলে যায়, তার কোনো খাবারের ব্যবস্থা করা হয় না। ক্ষুধার জ্বালায় আব্দুল্লাহ ইবনে হুযাফা ছটফট ছটফট করতে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেওয়া হয় না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন অধিক ছটফট করতে লাগলো, সংক্ষিপ্ত করে ঘটনা বলতেছি, লম্বা ঘটনা, ছটফট করতে করতে যখন এক পর্যায়ে ক্ষুধার জ্বালা এমন উঠে গেল, এক পর্যায়ে তাকে খাবার পাঠানো হলো। যায় খাবারটাকে সামনে দেওয়া হলো। ডাক্তার মহোদয় তিনি জিজ্ঞাসা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন তুমি খেতে পারো, তোমার জন্য খাবার আনা হয়েছে। খাবার দেওয়া হয়েছে কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা জিজ্ঞেস করলেন। বলে, শুকরের গোশত এবং মদ দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, শুকরের গোশতকে আমাদের কোরআনের মধ্যে চিরস্থায়ী হারাম ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শুকরের গোশত খাওয়া জায়েজ আছে? শুকরের গোশতকে আমাদের সবচেয়ে প্রিয় আল্লাহর কোরআনের মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে, মদকেও নাজায়েজ করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আজকের সমাজের মধ্যে নেতৃত্ব দেয় একজন নেশাখোর আর মদখোর। কথা বলেন ঠিক না ঠিক? যারা এই সমাজের এই মদখোর আর নেশাখোর এদেরকে সমাজের নেতৃত্ব মানবে, তারাও গুনাহগার হবে। কথা বলেন, তারাও কি হবে? জোরে বলে। আজকে আমাদের সমাজের নেতৃত্ব দেয় মদখোর আর জুয়াখোর আর নেশাখোর। কথা বলেন ঠিক না ঠিক? আর সমাজের মানুষ এদেরকেই মানে। সমাজের মানুষ কি করে? জোরে বলেন, এদেরকেই মানে। উচিত ছিল এদের ঠ্যাং ভাঙিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমরা পারি না। ঈমান দুর্বল। কি দুর্বল? জোরে বলেন, ঈমান দুর্বল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের প্লেটটা ছুঁড়ে মারলেন, খাবার খাইলেন না। তারা ভাবলো মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে যাবে, কিন্তু ঈমানি পাওয়ার এমন, ঈমানি পাওয়ার এমন, সারা জীবন না খেয়ে থাকবো, তারপরেও আমরা হারাম খাদ্য খাবো না, নিজের ঈমানটা বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার কাছে নিয়ে আসা হলো। বাদশা এবার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আবার তুমি চিন্তা করো, তোমার ঈমান রাখবা নাকি ঈমানটা বিক্রি করবা? বলো, তোমাকে আমি আমার এই গোটা আমার রাজ্যটা লিখে দিব, তোমাকে আমার সুন্দরী রমণী, আমার সুন্দরী রমণী তোমার সাথে বিবাহ দিব,
আব্দুল্লাহ ইবনে হুযাফা এক কথার মানুষ নিজের প্রিয় জিনিস ঈমানটাকে বিক্রি করবে না। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একটা বড় কড়াইয়ের মধ্যে, বড় ডেক্সির মধ্যে তেল গরম করা হলো। তেল গরম করার পর সেখানে একজন কারাগার থেকে সেখানে একজন মুসলিমকে নিয়ে আসা হলো। বলে মুসলিমকে তুমি এখানের মধ্যে পুড়ে ফেলো। একজন মুসলিমকে ওই গরম তেলের মধ্যে, উত্তপ্ত গরম তেলের মধ্যে ছুঁড়ে ফেলে তাকে সাথে সাথে এইরকম ভাবে মসমসে হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই রোম পারস্যের সম্রাট ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই শাস্তি কি তুমি দেখো না? তোমাকেও কিন্তু এই শাস্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার তাকায় তাকায় দেখে আর মুস্কি হাসে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই রোমের পারস্যের সম্রাট, রোম পারস্যের সম্রাট জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন হাসো? রোম পারস্যের সম্রাটের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলে, আমি তো দেখতেছি আমার সামনে জান্নাতটা চোখের মধ্যে জ্বলজ্বল করে ভাসতেছে। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈমান এমন এক মহাদৌলত, ঈমানকে আমরা বিক্রি করতে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এত বড় বড় প্রস্তাব দেওয়া হয়েছে। রোম পারস্যের সম্রাটের সমস্ত সম্পত্তি, নিজের সুন্দরী রমণী পর্যন্ত বিবাহ দেওয়ার জন্য সেই ব্যক্তি বলেছে। তারপরেও কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের ঈমানটা বিক্রি করে নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? অথচ আজকে আমরা রাস্তাঘাটে পথে পথে আমরা ঈমান বিক্রি করি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার আল্লাহ পাক বলছেন, অবশ্যই মুমিন তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে আমি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে মানুষ আছে, রিক্সা চালক বলে, আল্লাহ কি শুধু আমারই দেখলো আর দেখলো না, সারাদিন পেডেল মারি আর 10 টাকা ইনকাম করি, আর কত মানুষ কত খাবার খায়, এই দিকে আফসোস করে আর নিজে ঈমানটা বিক্রি করে। কথা বলেন ঠিক না বেঠিক? দরিদ্র বানাইছেন তিনি কে? জোরে বলেন। দরিদ্র বানাইছেন তিনি কে? জোরে বলেন না কেন? তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। ওয়াল জু', আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে দরিদ্রতা, অভাব, অনটন, দরিদ্র এবং ক্ষুধার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি দরিদ্র বানিয়েছি, এটা আমি আল্লাহ বানিয়েছি। ব্যক্তি যদি নিজের ঈমানের পরীক্ষায় পাশ করতে পারে, অবশ্যই আল্লাহর জান্নাত তার জন্য রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার হলো নিজের সম্পদ, নিজের মাল, এগুলা ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সহায় সম্পদ এক সময় আমি আল্লাহ পুড়িয়ে ফেলবো। অনেক দেখবেন অনেকের সম্পত্তি পুড়ে যায়, মেল ফ্যাক্টরি পুড়ে যায়, হসপিটাল পুড়ে যায়, এইরকম ভাবে মার্কেট পুড়ে যায়, নিজের ঘর বাড়ি পুড়ে যায়। অবশ্যই এই পুরার মধ্যে আল্লাহ কোনো ভালো রেখেছেন, খায়ের রেখেছেন। আল্লাহ পাক এই মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। ব্যক্তিটা যদি হতাশার চিন্তাগ্রস্ত না হয়ে একবার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে, 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই 2টা জিনিসের মাধ্যমে যদি কেউ আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যকারীর সাথে আছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। 4 নাম্বার হলো ওয়াল আনফুস, নিজের জীবন নিজের জানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। নিজের জান চলে যাবে, জীবন চলে যাবে, ঈমানকে বিক্রি করতে রাজি নাই। কারা কারা প্রস্তুত আছি? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেয়, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। দেখবেন আমাদের দেশের নেতারা থ্রেট দেয়, কি দেয় জোরে বলেন? থ্রেট দেয়, বলে তোরে গুলি করে মারবো, তোর গলা কেটে ফেলবো, তোর পা কেটে ফেলবো, হাত কেটে ফেলবো, যে জবান দ্বারা কথা বলিস জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমি বলি আল্লাহর কোরআনের কথা উচ্চ কণ্ঠে চলবে দেশের মধ্যে, কারো ক্ষমতা নাই আমাদের জিহ্বা আমাদের মুখকে বন্ধ করে রাখবার। কথা বলেন ঠিক না বেঠি? পাতি নেতা আছে নিজের জীবনের হুমকি দেয়, জান কেড়ে নেওয়ার হুমকি দেয়। আল্লাহর কোরআনের কথা অটপটে বলতেই থাকবো, কারো ক্ষমতা নাই এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার। কথা বলেন ঠিক না বেঠি? নিজের জীবন চলে যাবে, জান চলে যাবে, তারপরেও আমরা ঈমানকে বিক্রি করতে রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার বলেন ওয়াস-সামারাত। 5 নাম্বার হলো ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দেখবেন অনেক মানুষ ছাদ বাগান করে, ছাদের মধ্যে বাগান করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে চারা নিয়ে এসে গাছ বুনে, বছর শেষে ফলাফল হইল ফলের মধ্যে পোকা, পেয়ারার মধ্যে পোকা। আমি ঢাকার এক উত্তরার মধ্যে এক বাসার মধ্যে দেখেছি, একটা গাছ আনছে 70,000 টাকা দিয়া, বছর শেষে দেখি ফলের মধ্যে শুধু পোকা আর পোকা, খাওয়াও যায় না, কিছুই যায় না। 70,000 টাকা দিয়ে চারা নিয়ে এসেছে, এইটাকে সুন্দর করে এর চারা রোপণ করতে আরো 20-30,000 টাকা খরচ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের ঈমানের 5 নাম্বার পরীক্ষা নিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে, ফল ফসলাদি ক্ষতি করেছেন আল্লাহ, আবার দিবেন আল্লাহ। ধৈর্য ধরবো আল্লাহর কাছে, সাহায্য প্রার্থনা করব আল্লাহর কাছে। 1 নাম্বার হলো নামাজের মাধ্যমে, 1 নাম্বার হলো সবরের মাধ্যমে, 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে। আমরা কারা কারা আল্লাহর কাছে এই 2 জিনিস দ্বারা সাহায্য প্রার্থনা করব? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে আমি আল্লাহ পাক পরীক্ষা নিব। হতাশ হওয়ার দরকার নাই, পেরেশানি হওয়ার দরকার নাই, চিন্তা সাহায্য প্রার্থনা করব সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে। যদি এই 2টা কাজ করতে পারি, এর বিনিময়ে আল্লাহ পাক আরো উত্তম উত্তম বদলা দিবেন। আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে আমরা আজকে 5টি বিষয় শিখলাম। মুমিনের অবশ্যই 5টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। 1 নাম্বার হলো নিজের জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ভয়ের মাধ্যমে। 2 নাম্বার হলো আল্লাহ পাক ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতার মাধ্যমে। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ, আপনার সহায় সম্পদ, মাল, এগুলা ক্ষতির বিনিময়ে। 3 নাম্বার হলো নিজের জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে। 5 নাম্বার হলো আল্লাহ পাক ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই 5টি বিষয়ে আমল করার তৌফিক দান করেন। সময় সংক্ষিপ্ত, এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।